নবীজি বলেছেন আখিরুজ জামানের বড় নিদর্শন হচ্ছে জিনা জিনা জিনা। সমাজে জিনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, আর মানুষ জিনাকে হালাল মনে করবে। হালাল, মানুষ জিনা করবে কিন্তু জিনাকে হারাম মনে করবে না। নবীজি বলেছেন মানুষ সুদ খাবে, সুদকে হালাল মনে করবে না, হারাম মনে করবে না। মানুষ মদ খাবে, মদকে হারাম মনে করবে না। মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে, এগুলোকে হারাম মনে করবে না। মানুষ অন্যায়, অশ্লীলতা, পাপাচার, রাগ পার করবে, এগুলোকে হারাম মনে করবে না। নবীজি তাদের একটা সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ পাক অচিরেই, শুনুন, যারা সুদের সাথে সম্পৃক্ত, যারা জিনার সাথে সম্পৃক্ত, মদের সাথে সম্পৃক্ত, বাদ্যযন্ত্র গান বাজনার সাথে সম্পৃক্ত এবং দুনিয়াবি ভোগবিলাস, নারীর নৃত্য, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর সাথে সম্পৃক্ত, নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানর এবং শুয়োরে পরিণত করলেন। একটু আগে আমি হাদিসটা আবার পড়ছিলাম আমার ভাইকে সাথে নিয়ে। আমি বললাম এখানে বাহ্যিক অর্থ নাও হতে পারে, তাদের স্বভাব চরিত্র বানরের মতো হয়ে যাবে এবং তাদের স্বভাব চরিত্র শুয়োরের মতো হয়ে যাবে। বানর কি করে? বানর বোঝে না ব্যক্তিগত জীবন কোনটা আর পাবলিক জীবন কোনটা, প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা। বানর এটা বোঝে না। ও এমন সব কাজ পাবলিকলি করে যেগুলো গোপনে করতে হয়। আর শুয়োর কি করে? শুয়োর ভালো পবিত্র জিনিস বাদ দিয়ে অপবিত্র নোংরা জিনিস খায়। এই ব্যক্তিরা আল্লাহর পবিত্র বিধান বাদ দিয়ে অপবিত্র নোংরা জিনিস খাবে, এই শুয়োর হয়ে যাবে। আল্লাহ আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেছেন, শুনেন, যে কিয়ামতের আখিরুজ জামানের আগে আগে ব্যাপক ভূমিকম্প হবে। ব্যাপক ভূমিকম্পের পর ভূমিকম্প হতেই থাকবে, একটার পর একটা। তিনি বলেছেন সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছর চলতে থাকবে, বছরের পর বছর ধরে ভূমিকম্প হতে থাকবে। আমরা এই জন্যই বলি, এই যে এখনকার ঢাকা শহরকে দেখলে মনে হয় এই শহরটা হচ্ছে একটা কবরস্থান হতে যাচ্ছে আগামীতে। আল্লাহ জানেন কি করবেন। আল্লাহ পাক উঁচু উঁচু বিল্ডিং, অপরিকল্পিত নগরায়ন, কোন কনস্ট্রাকটিভ প্ল্যান নাই। একটা যদি 5 মাত্রা 6 মাত্রার ভূমিকম্প হয় বাংলাদেশের কোন একটা জায়গায়, সিলেটে বা চট্টগ্রামে বা উত্তরবঙ্গের কোথাও বা ঢাকায়, আল্লাহ না করুক, তাহলে পুরো শহরটা কলাপস করে যাবে। এক একটা 30-40 তলা বিল্ডিং হবে এক একটা কবরস্থান। আর নবীজি বলে গেছেন বা'দাহু সানাওয়াতু জালাজিল, কিয়ামতের আগে আগে মহামারী ছড়াবে আর মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলা। কি পরিকল্পনা আমাদের, কি করব আমরা? এর মধ্যে 3টা ভূমিকম্পের কথা নবীজি বলেছেন। একটা হবে পৃথিবীর পূর্ব দিকে, মানে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই কন্টিনেন্টে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে সামনে। নবীজি বলেছেন পৃথিবীর জমিনটা ধসে যাবে ভিতরে। একটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, ওই যে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, এই কন্টিনেন্টে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে সামনে, ওরা ঠেকাতে পারবে না। আরেকটা হতে যাচ্ছে পৃথিবীর মাঝখানে, আরব, জাজিরাতুল আরবের মধ্যে, এই আপনার সৌদি, কাতার, কুয়েত, এই গলফ কান্ট্রিগুলোর মধ্যে। হাদিস কোরআনে সবই বলা আছে, প্রয়োজন খালি একটু স্টাডি করা। তিনি আরো বলেছেন কিয়ামতের আগে আগে শেষ জামানায় সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো। আপনি কি বুঝতে পারছেন আপনার সময় দ্রুত চলে যাচ্ছে? আমি আপনাকে বলছি কারণটা কি। কারণ 2টা। একটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে একটা সময়ের ফ্রেম দিয়েছিলেন, সুন্নাহ ফ্রেম। ওই যে চাঁদ, ওই যে সূর্য। এখন চাঁদের ক্যালেন্ডার কেউ ফলো করে না, আর ওই সূর্যের সাথে কারো দিন রাত যাচ্ছে না। আমাদের যুব সমাজকে দেখবেন সূর্যের সাথে চলে না, পশ্চিমা সময়ের সাথে চলে। ঘুমায় 2টায়, ঘুম থেকে উঠে 10টায়, 12টায়, 1টায়।
ওদের দিনটা দেখবেন 5 ঘন্টা 6 ঘন্টা, সময়ের বরকত চলে গেছে। এদের দিন যাবে 1 ঘন্টার মতোই। আরেকটা কারণ আছে, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। যদি আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম তাহলে আমাদের সময় বরকত হতো, সময় দ্রুত চলে যেত না। আজকেও যারা প্রতি মাসে একবার করে কোরআন খতম দেয়, যারা আছে, অনেক মানুষ দেয়, প্রতিদিন 1 পারা করে কোরআন পড়ে, ওদের জীবনটা এত দ্রুত চলে যাচ্ছে না, ওদের সময়ে বরকত আছে আল্লাহর পক্ষ থেকে। দেখবেন, খেয়াল করে, এগুলো কোনো বোনাস কথা বলছে না। আপনি আজকে থেকে শুরু করেন, মাসে 1টা করে খতম দেন, দেখবেন আপনার সময় অন্যদের সময়ের মতো যাবে না। আপনার সময় একটা বারাকা আসবে, আপনি অল্প সময়ে অনেক কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের যুব সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলছে না, এই জন্য সময় বারাকা উঠে গেছে। নবী যেটা বলেছেন কিয়ামতের সাইন, নিদর্শন এটা। তিনি আরো বলেছেন যে কিয়ামতের আগে আগে বেশি বেশি রোগ ব্যাধি ছড়াবে, ভূমিকম্প ছড়াবে, রোগ ব্যাধি ছড়াবে, মহামারী ছড়াবে। তিনি এমন ভাবে বলেছেন মুতানুন শাদীদ, ব্যাপক বড় মহামারী ছড়াবে এবং এখানে প্রচুর মানুষ মারা যাবে। একটা হাদিসে পাওয়া যায় যে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ এইসব রোগ ব্যাধিতেই মারা যাবে, নাউযুবিল্লাহ। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষকে মেরে ফেলা হবে, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে 1 ভাগ মানুষ মারা যাবে, অল্প কিছু মানুষ বাকি থাকবে সামনের দিনগুলোতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরুজ জামানের বড় সাইন হচ্ছে মাদকদ্রব্য। সমাজে যেদিকে তাকাবেন দেখবেন মানুষ মাদক খাচ্ছে। আমি গুটিয়ে নিচ্ছি লেকচারটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সমাজে আলেমের সংখ্যা কমতে থাকবে, বক্তার সংখ্যা বাড়তে থাকবে। যেদিকে তাকাবেন বক্তা আর বক্তা, বক্তা আর বক্তা, প্রকৃত রিয়েল আলেম স্কলারকে খুঁজে পাবেন না। তিনি বলেছেন মানুষ তখন জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে এবং তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকেও পথভ্রষ্ট করবে। আপনার নবী আরো বলে গেছেন সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদী ব্যক্তিকে সত্যবাদী বলা হবে। সবচেয়ে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী, সমাজের সবচেয়ে খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার। যাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই নাই তারা নেতৃত্ব দিবে ধর্মীয় ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও। এবং যারা সত্যিকারের মুত্তাকি, পরহেজগার, স্কলার, আলেম ওলামা মানুষ, তাদেরকে আপনি সমাজে খুঁজে পাবেন না। তাদেরকে সমাজ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, আপনি ওদেরকে দেখতেও পারবেন না কখনো। আপনার নবী আরো বলে গেছেন পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সম্পত্তির কারণে সন্তান মাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, ভাতিজা চাচাকে হত্যা করবে, সামাজিক সম্পর্কের অবক্ষয় ঘটবে। সাহাবীরা বললেন ওই সময় কি আমাদের আকল চলে যাবে? আমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন ওরকমই হবে। ওই সময় মানুষগুলো নিজেদেরকে অনেক বড় কিছু মনে করবে, কিন্তু তারা আসলে কিছুই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সমাজের মানুষের মধ্যে মূর্খতা বাড়তে থাকবে, ইলম বা জ্ঞান উঠে যাবে, ইলম বা প্রকৃত জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষণ হতে থাকবে। একটার পর একটা ফিতনা নামতে থাকবে, একটা ফিতনা চলে যেতে না যেতেই আরেকটা ফিতনায় মানুষ জর্জরিত হবে। তিনি আরো বলছেন মুসলিমদেরকে অমুসলিমরা এমন ভাবে কেটে টুকরা টুকরা করবে যেমন ভাবে দস্তরখানায় আমরা খাবার খেতে বসি। সাহাবীরা বললেন আমরা কি সংখ্যায় তখন কম হব ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা সাগরের ফেনার মতো হবে, কিন্তু 2টা বস্তু তোমাদেরকে পেয়ে বসবে। একটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার ভোগবিলাসের মোহ তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা হচ্ছে আল ওয়াহান, মৃত্যুর ভয়। তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, এই জন্য কাফের, মুশরিক, ফাসিক, জালেম, মুনাফিকরা তোমাদেরকে ঐক্যবদ্ধভাবে শেষ করে ফেলবে। আজকের বিশ্ব এটা হচ্ছে বাস্তব চিত্র। আজকের বিশ্বের যেদিকে তাকাবেন এই চিত্র দেখতে পাবেন। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা জান মাল ব্যয় করে দাওয়াত এবং জিহাদে নামতে চাই না। এই কারণেই এই আমাদের পরিণতি হবে। নবীজি বলে গেছেন, তিনি আরো বলেছেন যে
হত্যা বাড়তে থাকবে। একজন ব্যক্তিকে এমন ভাবে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর যে হত্যা করবে সেও জানবে না কি জন্য তাকে মারলাম। সমাজে হত্যা হত্যা বাড়তে থাকবে, বড় বড় বিশ্বযুদ্ধ হবে। নবীজি বলেছেন বড় বড় বিশ্বযুদ্ধ, এক একটা যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আপনি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকান, দেখবেন সেখানে কয়েক কোটি মানুষ মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান, সেখানে দেখবেন আরো বেশি মানুষ মারা গেছে। এবং সামনে আরো একটা বড় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে, যেখানে ৮০টা পতাকা, মানে ৮০টা দেশ একত্রিত হবে এবং তারা ঐক্যবদ্ধ ভাবে একটা যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধে মুসলিমরা অংশগ্রহণ করবে এক পর্যায়ে, এবং ওই পশ্চিমারা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে। মুসলিমদের অবস্থা এমন হবে যে তাদের হাল ধরার কেউ নাই। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে পাঠাবেন, এবং এই ইমামুল মাহদির নেতৃত্বে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হবে এবং তিনি মুসলিমদেরকে ওই যুদ্ধে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তারপরে মুসলিমরা কনস্টান্টিনোপল, তুরস্কের ইস্তাম্বুল শহরটা আবার বিজয় করবে। এরপর মাসিহুদ দাজ্জাল তার সশরীরে এসে বের হবে এবং এই দাজ্জালকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এবং ঈসা আলাইহিস সালাম এই দাজ্জালকে হত্যা করবেন। এবং তারপরে ওই জেরুজালেম, ইসরায়েল যেটা দখল করেছে ফিলিস্তিনে, ওই জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর কোন শক্তি এই হাদিসগুলোকে উল্টাতে পারবে না, সবগুলো সহিহ। আমি জয়ীফ কোন হাদিস বলিনি এখানে। এই খেলাফা ওই জেরুজালেম থেকে এস্টাবলিশ হতে যাচ্ছে সামনে। কথাটা এই জন্য বললাম যাতে কোন মুসলিম আপনারা হীনমন্যতায় না ভোগেন যে আমাদের এই অবস্থা কেন আজকে, কি হতে যাচ্ছে সামনে। সামনের সময় আমাদের জন্য, মাঝখানে অল্প কিছু সময় বাকি আছে। তবে আমি এতটুকু বলবো, আখিরুজ জামানের যতগুলো আলামত আছে সারা রাত বললে শেষ করতে পারবো না। যতগুলো সাইন বা নিদর্শন আছে আমরা বুঝতে পারছি 90 থেকে 95% দু চোখ দিয়ে দেখা যাচ্ছে, দু চোখ দিয়ে দেখা যাচ্ছে। মেজর বড় বড় কিছু সাইন আমরা এখনো দেখি নাই। ঈসা আলাইহিস সালাম এখনো আসেন নাই, ইমামুল মাহদি এখনো আসেন নাই, ইসলামিক খেলাফা এখনো কায়েম হয়নি, কিন্তু অচিরেই এগুলো হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমার পরে আরো অনেক আলোচনা করবেন হয়তো, স্কলার আছেন, আমি গুটিয়ে নিচ্ছি। এই জায়গাটা থেকে একটা প্রশ্ন ছুঁয়ে দিতে চাই যে আসলে আমাদের কি কিছু করণীয় আছে, মানে আমাদের আসলে করণীয়টা কি এখন? আমরা যদি কোরআন এবং হাদিস থেকে জেনে যাই যে এই সাইন বা নিদর্শনগুলো দেখা যাচ্ছে এবং সামনের সময়গুলো এভাবে যাবে, এখন আমাদের কাজটা কি? তাহলে ব্যক্তিগতভাবে আমার কি কাজ, পারিবারিকভাবে আপনার কাজ কি, সামাজিকভাবে আপনি কি চিন্তা করছেন, আলেম ওলামাদের কি কাজ, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের কাজটা কি? পৃথিবীর কোন শহর, কোন দেশ এই গ্লোবাল ফিতনা থেকে বাইরে যেতে পারবে না, যতই চাক না কেন। আমাদের দেশ পর্যন্ত ইনভলভ হয়ে যাবে, আমরা স্কিপ করতে পারবো না। যখন পুরো বিশ্বের ফাসাদ ছড়িয়ে পড়বে, আপনি নিজেও স্কিপ করতে পারবেন না, আপনাকেও ফিতনা এসে গ্রাস করবে। কি পরিকল্পনা? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার জন্য কয়েকটা পয়েন্ট বলতে পারি। এই পয়েন্টগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চান তো এই ফিতনার যুগে আপনি ঈমানকে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। শোনেন, নবীজি বলেছেন এমন হাদিস বলতে গেলে বুক কেঁপে যায়, ভয়ও বলি অনেক সময়। তিনি বলেছেন যে মানুষ জামাতে সালাত আদায় করবে, ওই যুগে মানুষ জামাতে সালাত আদায় করবে, কিন্তু একটা মুমিন ব্যক্তি জামাতের মধ্যে থাকবে না। তিনি আরো বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে মানুষ মুমিন হয়ে সকাল করবে, বিকেলে কাফের হয়ে যাবে। বিকেল বেলা মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআউদিদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে মানুষ দিনকে বিক্রি করে দিবে। তিনি আরো বলেছেন মানুষ কোরআন পড়বে, কোরআনের মর্ম তাদের হৃদয়ের মধ্যে ভেদ করবে না। মসজিদগুলো চকচকা হবে, সুন্দর উজ্জ্বল, তাজমহলের মতো। মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে, দেখবেন মসজিদের মিম্বর থেকে হক কথা প্রচার হবে না। মানুষ কথা বলার আগে চিন্তা করবে আমার কথা বললে কি হতে পারে, চাকরি থাকবে কিনা। কঠিন, আমাদের হৃদয় কেঁপে যায়। নবীজি বলেছেন আকাশের নিচে
শেষ জামানার সবচেয়ে নিকৃষ্ট কিছু মানুষ হবে এক শ্রেণীর আলেম ওলামা। এই কথাটাও আছে। যাদের কাছে আল্লাহ পাক কোরআন হাদিসের আমানত দিবেন, তারা সেই আমানতের খেয়ানত করবে। তারা দুনিয়ার স্বার্থে ইসলামকে বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থে তারা দিনকে বিক্রি করে দিবে। ডান দিক থেকে বাতাস আসবে, ফতোয়া বাম দিকে চলে যাবে, বাম দিকের বাতাস আসবে, ফতোয়া ডান দিকে চলে যাবে। এই হবে বাস্তবতা। এই অবস্থায় আপনি কি করতে চাচ্ছেন, কি পরিকল্পনা? আমি এটা সবার জন্য আমভাবে বলছি। বিশ্বাস করেন, আমি নিজের জন্য যা পছন্দ করছি সেম জিনিসটা আমি আপনাকে বলবো। সে ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে না। আমার ছোট্ট জ্ঞানে বুঝ যে প্রথমত আমাদের কাজ হওয়া উচিত ইলম এবং জ্ঞান অর্জন করা। আপনি যেভাবে ইচ্ছা অর্জন করেন, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ থাকলে ভর্তি হন, না পারেন আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকেন, তাদের সোহবতে জ্ঞান শিখেন। সেটাও না পড়েন, অনলাইনে যুগ আছে, বইপত্র কিনেন, পড়াশোনা করেন। এই জ্ঞান অর্জনটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এটা শুধু আমাদের আলেম ওলামাদের কাজ নয়, এটা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। কিসের জ্ঞান অর্জন করবেন? যেই স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে 30 বছর পড়াশোনা করার পরেও আপনি 30টা কোরআনের আয়াত জানেন না, আমি বলবো এই পুরো সিস্টেমটাই দাজ্জালের তৈরি করা। যে এডুকেশন সিস্টেমে পড়ার পরেও আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানেন না, তার সিরাতটা কখনো পড়েন নাই, কোরআনের 114টা সূরার নামও জানেন না, কয়টা ওযুর ফরজ তাও জানেন না, নামাজের আরকান আহকাম কি তাও জানেন না, যাকাত কখন ফরজ হয় জানেন না, ইসলামের বেসিক জিনিসগুলো জানেন না, তাহলে এই সিস্টেমটা যে আমাদের ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে এটা বোঝানোর কি অবকাশ আছে? আমাদের হৃদয়ের চোখটা অন্ধ হয়ে গেছে। আর আমাদের পিতামাতারাও শুরু থেকেই বাচ্চা জন্মের পরেই পিঠে সিল মেরে দিল, এটা ডাক্তার হবে, এটা ইঞ্জিনিয়ার হবে, ওর মেধা থাক বা না থাক টেনে হিসেবে ওইদিকে পড়াইতেই হবে। আমরা বলছি না সে ডাক্তার হবে না, সে ইঞ্জিনিয়ার হবে না। আপনি আপনার সন্তানের প্রতিভা অনুযায়ী তাকে নিয়ে যান, পরিবারের সবচেয়ে কম মেধাবী ছেলেটাকে মাদ্রাসায় দেন, আর সবচেয়ে ভালো মেধার ছেলেটাকে আপনি সাইকেল লাইনে পড়াচ্ছেন। আর দিন শেষে বলেন আলেম ওলামা কিছুই বোঝে না। আপনি আপনার সবচেয়ে ভালো ছেলেটাকে ইসলামিক লাইনে কেন দিলেন না? কোন সিস্টেমে পড়াশোনা করাচ্ছেন যেখানে পড়াশোনা করার পরে সে ইসলামের বেসিক জিনিস জানে না? একটা ইউনিভার্সিটি আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখেন, একটা ইউনিভার্সিটি দেখান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মাঝে সবচেয়ে সেরা আদর্শ আছে। এই উসওয়াতুন হাসানা নিয়ে কোন ডক্টরেট থিসিস আছে? একটা ইউনিভার্সিটি দেখান আমাকে, একটা কলেজ দেখান, একটা বিশ্ববিদ্যালয় দেখান যেখানে কোরআনকে বাধ্যতামূলক সাবজেক্ট করা হয়েছে। কোরআনে কোনো মূল্য নাই। ইংলিশ বাধ্যতামূলক পড়েছি আমরা 7 বছর ইংলিশ, ওটা না শিখলে আমার কবর আর পার হচ্ছিলাম না। ইংলিশ না শিখলে আমার কবরের প্রশ্নোত্তরে পার পাচ্ছিলাম না, তাই না? কোরআন বাধ্যতামূলক ছিল না, সিরাত বাধ্যতামূলক ছিল না। জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করার জন্য আমি কয়েকটা সাবজেক্ট বলে দেই। প্রথমে কোরআন পড়বেন, তারপরে হাদিস পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়বেন, ইসলামের ইতিহাস পড়বেন, জিওপলিটিক্স মানে বর্তমান বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখবেন, অর্থনীতি পড়বেন, অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স পড়বেন, এটা দরকার আছে। এই সাবজেক্টগুলো, দর্শন এটাও পড়বেন। এই সাবজেক্টগুলো একসাথে করে যদি আপনি আগান, ইনশাআল্লাহ দেখবেন আপনি যখন কথা বলবেন ওই নাস্তিকরা, ইসলাম বিরোধী শক্তিরা, ওই কুফফার, ওই ফাসিক জালেমরা আপনার সামনে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে ভয় পাবে। আপনার সামনে দাঁড়ানোর আগে 10 বার চিন্তা করবে যে তার মধ্যে সেই জ্ঞান আছে যে জ্ঞান আমার মধ্যে নাই। কোরআন সুন্নাহর ভিত্তি নিয়ে আপনি অন্য জ্ঞান অর্জন করুন এবং জ্ঞান তাত্ত্বিক যুদ্ধে নেমে যান। আমাদের এখন অসম যুদ্ধ চলছে, অসম যুদ্ধ। একটা জায়গায় সসম যুদ্ধ আছে, জ্ঞানের যুদ্ধ। এখনো জ্ঞান দিয়ে যুদ্ধ করার প্রেক্ষাপট খোলা আছে। অতএব প্রথম কাজ জ্ঞান অর্জন করুন। 2 নম্বর, জ্ঞান অনুযায়ী আমল করুন। প্রিয় ভাইরা, জেনেছেন আমল করুন। একটা দিন একটা রাত অপচয় করবেন না। স্পেশালি যুবক ভাইদেরকে বলবো, শয়তানের ধোকায় পড়বেন না। শয়তান ধোকা দিবে,
আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান ধোঁকা দিবে, আমার দ্বারা হবে না। শয়তান ধোঁকা দিবে, আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। শয়তানের এই ধোঁকায় পড়বেন না। আপনি অঙ্ক পড়েন, আজকে খুতবায় বলেছিলাম, একটা অঙ্ক পড়েন। আপনার আয়ু যদি হয় 60 বছর, আপনার হায়াত বাকি আছে বড় জোর 20-30 বছর। এই 30 বছর যদি বাকি থাকে, তার 10 বছর আপনি কাটাবেন দুনিয়াবি কাজে, বাকি থাকে 20 বছর। শেষের 10 বছর কিছু করতে পারবেন না, বার্ধক্যে চলে যাবেন, চাইলেও মসজিদে যাইতে হয়তো পারবেন না। 10 বছর বাকি থাকে যৌবন। এই যৌবনের 10 বছর আপনার কি প্ল্যান, কি পরিকল্পনা, কি চান, কি করতে চান আপনি? কাগজ কলম নিয়ে পরিকল্পনা করে আগান, একটা দিন অপচয় করবেন না। এই উম্মাহকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই উম্মাহর অবস্থা আজকে ভালো না। আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, রাসূলকে ভালোবেসে থাকেন, এই উম্মাহকে ভালোবাসতে হবে। যদি উম্মাহকে ভালো না বাসে, আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেছেন, ইউআযিবকুম আযাবান শাদীদা, আল্লাহ পাক তোমাদেরকে প্রচন্ড রকম শাস্তি দিবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিবেন, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো হবে না। অতএব আমল করুন জানা অনুযায়ী, উম্মাহকে কিছু দিয়ে যান। 3 নাম্বার, আদর্শ পরিবার গঠন করুন। বিয়ে শাদী করুন, হালাল রিজিক তালাশ করুন, আদর্শ পরিবার গঠন করে ফেলুন। দুনিয়া কোথায় চলে যায় যাক, আপনার পরিবারের মধ্যে যেন শিরক না ঢুকে, বেদাত না ঢুকে, কুফর না ঢুকে, হারাম না ঢুকে। পরিবার হবে শক্তিশালী, পরিবারে খাস পর্দা থাকবে। সালাত নাই, পরিবারে ভাত নাই। নামাজ নাই, পরিবারে ভাত বন্ধ। পরিবারের লোকজন সকালবেলা কোরআন পড়ে না, সকালের নাস্তা বন্ধ করে দিবেন। কোরআন নাই, হাদিস নাই, তালিম নাই, আল্লাহ রাসূল নাই, পরিবারে কঠোর হয়ে যাবে। কিছু কিছু সময় কঠোর হতে হয়, সব সময় নরম হলে চলে না। পরিবার কঠোর ভাবে আপনি মেনটেন করেন, কারণ পরিবারই আপনার জান্নাত, নাহলে পরিবারই আপনার জাহান্নাম। আমাদের নবীজিকে আল্লাহ পাক বলেছেন এবং আমাদেরকেও বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এই মেয়েটা আল্লাহ না করুক যদি সামনে একটা গর্ত থাকে, একটা আগুন জ্বলছে, ও বলছে আমি বাবা ওখানে লাফ দিব, লাফ দিব। আপনি কি বলবেন দে লাফ দে? আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছে, আপনি কি বলবেন দেখ লাফ দে? সে যদি বলবে না আমি লাফ দিবই, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি লাফ দিবই, আপনি জোর করে টেনে নিয়ে আসবেন, একটা থাপ্পড় দিয়ে হলে ওকে সরাই দিবেন, দিবেন না? আল্লাহ বলছেন তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরা জাহান্নামের দিকে যাচ্ছে আর আমরা দিব্যি ভাবছি আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোনো সমস্যা নাই। আরে কত তাহাজ্জুদ গুজার মানুষের মেয়ে ন্যাংটা হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখেন কত তাহাজ্জুদ গুজার মানুষের বউ ওই যে সুদী সমিতিতে কাজ করছে। কত মানুষ আল্লাহর পথে সাপোর্ট দিচ্ছেন, আপনার ছেলেই নামাজ পড়ে না। পরিবারে তো আগে ইসলাম কায়েম করুন। হ্যাঁ, এটা ঠিক যে পরিবারে অনেক লোক কথা নাও শুনতে পারে, সেটা অন্য বিষয়। নূহের মতো ছেলে হতে পারে, লূত আলাইহিস সালামের মতো স্ত্রী হতে পারে, কিন্তু আমরা কতটুকু চেষ্টা করেছি এটা হচ্ছে বড় কথা। পরিবারকে ইসলামিক মূল্যবোধে গড়ে তুলুন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। 4 নাম্বার, হালাল রিজিক তালাশ করুন। আমি সুদের কথা বলেছি, আপনাকে যদি ভাই শশা বিক্রি করে খেতে হয়, আপনাদের লটকো বিক্রি করে খেতে হয়, খান, তারপরে হারাম কোন রিজিকের দিকে যাবেন না। একটা টাকা আপনার রিজিকের মধ্যে যদি সুদের চলে আসে, ঘুষের চলে আসে, জবরদস্তি করে নিয়েছেন, হারাম ভাবে উপার্জন করেছেন, আত্মসাৎ করেছেন, বা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছেন, দুর্নীতি করেছেন, বিশ্বাস করেন ওই টাকার নামাজ তো দূরের কথা, হজমরাও কবুল হবে না। এটাই ফতোয়া। হারাম রিজিকের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না, সোজা কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, পবিত্র রিজিক ছাড়া তিনি দোয়া কবুল করেন না। একজন মুসাফির যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। ওই মুসাফিরেরও যদি কাপড় পানীয় হারাম হয়, তার দোয়া কবুল হবে না। রিজিক হারাম না হালাল ভালো করে চিন্তা করেন। নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ হালাল হারামের মানদণ্ড মেনে চলবে না। কোন উৎস থেকে সে রিজিক নিচ্ছে এই পরোয়াই মানুষ করবে না। নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ আল্লাহর হালাল গুলোকে সব হারাম করে দিবে আর আল্লাহর হারাম গুলোকে সব হালাল করে নেবে।
হালাল রিজিক তালাশ করুন। আপনি ছোট চাকরি করেন, কোনো সমস্যা নাই, ছোট্ট ব্যবসা করেন, কোনো সমস্যা নাই, কৃষি কাজ করে খান, কোনো আপত্তি নেই ভাই। দুনিয়া 2 দিনের, সবাই চলে যাব, অল্প কয়েকদিনের কষ্ট। কিন্তু হারামে যুক্ত হয়ে আপনি যদি সম্পত্তি আত্মসাৎ করে নেন, জমি দখল করে খান, সুদের টাকা ঢুকান, ঘুষ নেন, টেবিলের নিচ দিয়ে দুর্নীতি করেন, কর ফাঁকি দেন, বিশ্বাস করেন পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। মানুষের হক বড় কঠিন হক। যখন কিয়ামতের মাঠে মানুষ উঠবে, মানুষ দেখবে প্রচুর নেকি, উহুদ পাহাড়ের সমান সব নেকি। আল্লাহ রাসূল বলছেন, জানো এরা হচ্ছে খুব মিসকিন। ইয়া রাসূলুল্লাহ, মিসকিন কি জিনিস? তিনি বলছেন, এরা অনেক নেকি নিয়ে উঠবে, কিন্তু দেখবে মানুষ অপেক্ষা করছে। কারো টাকা মেরে খাইছে, কারো ঋণ নিয়ে শোধ করে নাই, কারো সম্পত্তি আত্মসাৎ করছে, কারো জমি মেরে খাইছে। মানুষের হক ছিল, ওরা হক নেয়ার জন্য দাঁড়ায় থাকবে, আমাদের হক দাও, ফেরত দাও। তখন নিজের নেকি থেকে ওদেরকে নেকি দিয়ে দিয়ে শোধ করতে হবে। নিজের নেকি থেকে, আপনার হজ উমরা সব নেকি থেকে ওকে নেকি দিয়ে দিয়ে শোধ করতে হবে। দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওদের গুনাহ এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়া হবে না। এরপর এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। এই হলো আল্লাহর হিসাব। মনে করবেন না যে ওই জিনিসগুলা দুনিয়াবি বিষয়, দুনিয়াবি বিষয় আমি যা ইচ্ছা তাই করলাম, আর এদিকে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম। জি না, নামাজও পড়েন, সুদও খান, রোজাও করেন, ঘুষও খান, হজও করেন, দুর্নীতিও করেন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। এটা করবেন না। হালাল রিজিক তালাশ করুন। 5 নাম্বার, আপনার সন্তানদেরকে আদর্শ ইসলামিক মূল্যবোধে বড় করুন। আমরা এক সময় থাকবো না ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ ভালো জানেন। আমাদের মত, আমাদের বিশ্বাস আগামী 20, 30, 40 বছরের মধ্যে এই পুরো বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে ইমামুল মাহদিও চলে আসতে পারেন, ঈসা আলাইহিস সালামও চলে আসতে পারেন। আপনার বাচ্চাদেরকে মানুষ করে যান। বাচ্চাকে কি খাওয়াচ্ছেন খেয়াল রাখেন, শারীরিকভাবে সুঠাম করে মানুষ করেন, দ্বীনি ইলম শিক্ষা দেন, কঠিন অনুশাসনে মানুষ করেন, যেন এরা প্রত্যেকে আল্লাহর পথে মুজাহিদ হতে পারে। আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ওই মিডিয়ার গলদ ধাঁধায় পড়বেন না। নবীজি বলেছেন, শেষ জামানায় সত্যকে মানুষ মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে। এটার কাজটা করবে মিডিয়া। রাতকে দিন বানাবে, দিনকে রাত বানাবে। ওদের ধোকায় পড়ে বাচ্চাকে নষ্ট করবেন না। খুবই কনসিয়াস থাকেন বাচ্চার ব্যাপারে। আপনার বাচ্চাকে নিয়ে আপনার স্বপ্ন বোনা উচিত। আমার বাচ্চা হবে আমার সামনের আগামী প্রজন্মের মুজাহিদ ইনশাআল্লাহ। আল্লাহ চান তো ওদের হাতে ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। মানুষ করে যান। 6, ইসলামের দাওয়াত প্রচার করুন, ব্যাপক দাওয়াত প্রচার করুন। স্পেশালি সমসাময়িক প্রেক্ষাপট, শেষ জামানা এবং আমাদের করণীয় গুলোকে নিয়ে বেশি বেশি মাহফিল করুন, জলসা করুন, মসজিদে আলোচনা করুন, যাতে করে মানুষ সচেতন হয়, কিছু প্ল্যান করে আগামী দিনের জন্য। এবং এই দাওয়াতটা দিতে গিয়ে আমি একটা রিকোয়েস্ট করব, এই দাওয়াতটা দিতে গিয়ে ভাইয়ে ভাইয়ে দূরত্ব সৃষ্টি করবেন না। আমরা অনেকে দাওয়াত দিতে যাই এবং এমন সব বিষয় নিয়ে দাওয়াত দেই যেগুলো আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দেয়। এটা করবেন না। আমরা সবাই মুসলিম, আমরা সবাই একে অপরের ভাই। আপনার সাথে আমার 2-একটা বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, স্বাভাবিক। তার মানে এই নয় যে আপনি হচ্ছেন মুমিন আর আমি কাফের, বা আমি কাফের আপনি মুমিন, এমন নয় বিষয়টা। এইসব ইখতিলাফগুলোকে দূর করে ভাইয়ে ভাইয়ে আপোষে মহব্বত তৈরি করুন এবং ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করুন। আল্লাহ পাক কবুল করুন। আমি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রতিটা জেলায়, শহরে, সব জায়গায় একটা করে কমিউনিটি গড়ে তুলবেন। একা একা থাকবেন না, একসাথে থাকবেন। একা একা আপনি ঈমান ধরে রাখতে পারবেন না। আমি বলছি না যে নতুন করে একটা দল ক্রিয়েট করতে হবে, এটা বলছি না। তবে একসাথে থাকবেন, আপোষে মহব্বত নিয়ে একসাথে চলাফেরা করবেন, ঐক্যবদ্ধ হবে। আর 2টা বলে শেষ করছি। একটা হচ্ছে খাবার। বারবার বলি, অনেকে বোঝেন না কথাটা। খাবারের ব্যাপারে সচেতন থাকবেন। শেষ জামানায় বেশিরভাগ খাবার হয়ে যাবে করাপ্টেড মানে হচ্ছে বিষক্রিয়াযুক্ত। খাবার খাবেন আপনি রোগ নিরাময়ের জন্য, উল্টা আপনি রোগে পড়ে যাবেন। এই কথাগুলো অনেকে হয়তো বলে না, আমরা জানি বলে বলছি।
অর্গানিক খাবার, নিজের উৎপাদিত ফ্রেশ খাবার ছাড়া এমন কোনো খাবার খাবেন না যেটা ম্যানুফ্যাকচার। আপনি জটিল রোগে আক্রান্ত হয়ে যাবেন। সচেতন হয়ে যান। বাচ্চাকে তো খাওয়াবেনই না। আর শেষ কথা হচ্ছে, অর্থ মানি, টাকা, ব্যাংক ব্যালেন্সে অনেক বেশি টাকা রেখে দিবেন না। আগামী বিশ্বে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, থাকবে না। আজকে বলে গেলাম, আগামী কয়েক বছর পরে বলবেন যে এক ভাই আসছিল, এই কথাটা সেই ভাই বলে দিয়েছিল। ব্যাংকিং সিস্টেম থাকবে না, কলাপস করবে। আপনি পাবেন না, কাগজের টাকা উঠে যাবে, সব ইলেকট্রনিক মানি, দেখবেন ইলেকট্রনিক মানি হয়ে গেছে। আপনি যদি ব্যাংকে বেশি টাকা রেখে দেন, আপনি সম্পদ হারাবেন। কি করতে পারেন? আপনি স্বর্ণ, রৌপ্য, জমি এবং গবাদি পশুর মধ্যে টাকা ইনভেস্ট করতে পারেন। আমরা শেষ করছি, আমাদের মেহমান এসে গেছেন। সর্বশেষ যে একটা কথা বলে শেষ করবো, প্রিয় ভাইয়েরা, আমার অনুরোধ থাকবে কোরআন এবং হাদিসের সাথে শেষ জামানার বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করবেন। একদিনের মাহফিল না, প্রতিনিয়ত প্রতিদিন রাত মসজিদগুলো আবাদ থাক, ইলমের চর্চা হোক, আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অনুযায়ী আমল করি, আদর্শ পরিবার গঠন করি, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করি, হালাল খাবার খাই, ফ্রেশ খাবার খাই, হালাল সঞ্চয় করি, সম্পদ সঞ্চয় করি, আগামী দিনের জন্য আল্লাহর পথে জান, মাল, সময়, শ্রম ব্যয় করার মানসিকতা তৈরি করি এবং আগামী দিনের যে দাওয়াত এবং জিহাদ আসতে যাচ্ছে এর জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুকু আমার সাজেশন। আপনারা যদি স্টাডি করেন তাহলে আরো অনেক কিছু আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ পাক আপনাদের সবার দুই চোখ খুলে দিন, হৃদয়ের চোখ দিয়ে দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মুসলিম উম্মাহ সমাজে ঐক্য দান করুন, আমাদের আপোষে ইখতিলাফকে দূর করে দিন, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আমাদের জান, মাল, সময়, শ্রমগুলোকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।